তারাপদ চক্রবর্তী ছিলেন কণ্ঠশিল্পী ও সঙ্গীতাচার্য। তার জন্ম 13 এপ্রিল 1909 সাল। সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী ব্রিটিশ ভাদরের অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার কোটোয়ালি পাড়ার এক সঙ্গীত শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সঙ্গীতজ্ঞ পণ্ডিত কুলচন্দ্র চক্রবর্তী এবং মাতা দুর্গারানী দেবী। তার পিতা, পিতামহ এবং প্রপিতামহ সকলেই সঙ্গীতে পারদর্শী ছিলেন। সেই সূত্রে তিনি পরিবার থেকেই অনুপ্রেরণা পেয়েছেন। তারাপদ চক্রবর্তী গল্প, পরিশ্রম এবং অধ্যবসায় এবং সংগ্রামের গল্প। তারাপদ ফরিদপুরে তার পৈতৃক বাড়ি ছেড়ে কলকাতা শহরে এসেছিলেন তার সঙ্গীত প্রতিভাকে একটি সফল ক্যারিয়ারের রূপ দেওয়ার স্বপ্ন নিয়ে। নতুন শহরে তার সংগ্রাম এবং সঙ্গীতের ক্ষেত্রে স্থান খুঁজে পাওয়ার জন্য উপাখ্যান প্রচুর। প্রাথমিকভাবে তারাপদকে তার খরচ মেটাতে বেশ কষ্ট করতে হয়েছিল। প্রায়শই তাকে বিভিন্ন কাজ করতে হতো। গুরু খুঁজতে পেতে একসাথে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। এমনকি রুটি রোজগারের জন্য পরিবহনকারীর কাজ করতেও তাকে হয়েছিল। ভাগ্যক্রমে তারাপদ অল ইন্ডিয়া রেডিওতে তার লেইকারি এবং সৎসঙ্গীত দক্ষতা দিয়ে আকাশবাণী স্টেশনে তবলাবাদকের চাকরি খুঁজে পেতে সক্ষম হয়েছিলেন। তিনি জানতেন না যে তার চাকরিতে একদিন তার জীবনের গতিপথ চিরতরে বদলে যাবে। তরুণ তারাপদের দৃঢ়তা এবং একাগ্রতা ছিল কঠোর। তিনি সাতকারী মালকারের বাড়ির বাইরে চুপচাপ অপেক্ষা করতেন তার ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য। যদুমণি দেবীর জ্যেষ্ঠ শিষ্য সাতকড়ি, যিনি সঙ্গীত পরিষদ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, পরবর্তীকালে তারাপদকে ছাত্র হিসাবে গ্রহণ করেন এবং ধ্রুপদ এবং খেয়াল উভয় ক্ষেত্রেই প্রশিক্ষণ দেন। বাংলায় হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের সবচেয়ে শ্রদ্ধেয় গুরু, শ্রেষ্ঠ শিক্ষক গিরিজাশঙ্কর চক্রবর্তী তারাপদকে তার তত্ত্বাবধানে নিয়ে যান এবং তাকে বাংলার অন্যতম সেরা শিল্পী হিসাবে গড়ে তোলেন। রামপুর, গোয়ালিয়র এবং লখনৌয়ের বিভিন্ন গুরুদের কাছ থেকে গিরিজাশঙ্কর যে বহুমুখী তালিম পেয়েছিলেন তা তারাপদের গায়কিতে নির্বিঘ্নে প্রবাহিত হয়েছিল এবং তার গায়কী শৈলীতে অনন্যভাবে চিহ্নিতযোগ্য গঠন এনেছিল। গিরিজাশঙ্করের তত্ত্বাবধানে তারাপদ খেয়াল এবং ঠুমরিতে ব্যাপকভাবে প্রশিক্ষণ নিয়েছিলেন, যা তাকে সঙ্গীতের উভয় রূপেই পারদর্শী করে তুলেছিল। তারাপদ চক্রবর্তী তার খেয়াল ও ঠুমরি গানের জন্য পরিচিত ছিলেন, বিশেষ করে বাংলা খেয়ালের জনপ্রিয় পরিবেশনার জন্য। তিনি কোটালি ঘরানা গানের ধারার পথিকৃৎ ছিলেন, যা আলাপকে ধীরে ধীরে বিকশিত করার জন্য সর্বাধিক পরিচিত ছিল। তার পাণ্ডিত্য এবং সুরেলা গায়কির জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নাম এবং খ্যাতি অর্জন করা সত্ত্বেও তারাপদ বাংলার প্রথিত ছিলেন। তার স্বপ্ন ছিল বাংলা খেয়ালকে একটি ধারা হিসাবে প্রতিষ্ঠা করা, বিশেষ করে বাঙালি ধ্রুপদী কণ্ঠশিল্পীদের জন্য। এই বিষয়ে তারাপদ একবার কলকাতার প্রাচীনতম সঙ্গীত বৃত্তগুলির মধ্যে একটি ঝঙ্কর মিউজিক সার্কেলের জন্য 2.5 ঘন্টা বক্তৃতা প্রদর্শন দিয়েছিলেন। তারাপদ বিভিন্ন সময়ে ওস্তাদ এনায়েত খাঁ, ওস্তাদ আলিউদ্দিন খাঁ, ওস্তাদ হাফিজ আলী খাঁ প্রমুখ সঙ্গীত সম্রাটের সঙ্গে তবলা সঙ্গীত করেন। তিনি সঙ্গীত শিক্ষকের দায়িত্ব পালন করেন। সঙ্গীত গুণী রূপে বিভিন্ন সংগঠন তাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করে। পশ্চিমবঙ্গের ভাটপাড়ার পণ্ডিত সমাজ তাকে সঙ্গীতাচার্য, কুমিল্লার সঙ্গীত পরিষদ সঙ্গীতানব এবং বিদ্যুৎ সম্মিলনী সঙ্গীত রত্নাকর উপাধি দেয়। তিনি বিশ্বভারতীয় নির্বাচন বোর্ডের সদস্য ছিলেন। 1973 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি সুরতীর্থ নামে একটি সঙ্গীত গ্রন্থ রচনা করেন। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।